আর ছাতাগুলো দেখতেছে, ছাতাগুলো কত টাকা করে বিক্রি করেন? ছাতা 30 টাকা 40 টাকা। ছাতা হচ্ছে 30 টাকা 40 টাকা। বেশি গরম লাগলে এগুলো একটা বাইরের কাছ থেকে নিয়ে যাবেন। এই দোকানে হচ্ছে সবচেয়ে বেশি হচ্ছে আমাদের আপুদের জিনিসপত্র। এই যে দেখেন হাতের আংটি থেকে শুরু করে আর বাচ্চাদের খেলনা জাতীয় অনেক কিছু আছে এখানে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আমরা বর্তমানে দাঁড়িয়ে রয়েছি পূর্ব জোরকানন ইউনিয়নের রাজেশপুরের পূর্বপাড়া। আর 100 বছরের পুরনো সেই রাজেশপুরের মেলার দৃশ্য আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে দেখানোর চেষ্টা করব। সো যারা রাজেশপুরের ভিউয়ার্স রয়েছেন তারা চাইলে ভিডিওটি শেয়ার করে আপনাদের এলাকার এই মেলার দৃশ্যটি সবাইকে দেখার সুযোগ করে দিতে পারেন। আমরা ঠিক মেলাতে ঢুকার যে রাস্তা আছে এই রাস্তায় আসলাম। এখন হচ্ছে আমরা মেলার ভিতরে যাব। মেলার ভিতরে কি কি বিক্রি হচ্ছে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো। সো আপনারা আমাদের সঙ্গে থাকুন। এখন ভিতরে প্রবেশ করবো আর ভিতরে যাওয়ার পর হচ্ছে কি কি বিক্রি করা হয় সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করবো। সো যারা ভিডিও দেখতেছেন স্কিপ করবেন না। এটা হচ্ছে মেলার মেইন গেট। এটা হচ্ছে মেলার মেইন গেট। মেইন গেট দিয়ে যদি প্রবেশ করেন হাতের বাম পাশে আসলে দেখেন এখানে হচ্ছে বিভিন্ন ধরনের ঝালমুড়ি বিক্রি করা হচ্ছে। আর যারা বিশেষ করে মিষ্টান্ন পছন্দ করেন দেখেন এখানে বিভিন্ন ধরনের মিষ্টান্ন আছে। মিষ্টান্ন এদিকে বুরিন দেয়া, তারপরে হচ্ছে জিলাপি, আর এই পাশেও জিলাপি। কোনটা কত টাকা করে বিক্রি করতেছেন জিলাপি একটু বলেন তো? হ্যাঁ 200 টাকা কেজি। সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 200 টাকা কেজি। আর এগুলা 200 টাকা কেজি। এগুলো হচ্ছে 200। এটাও 200, এটাও 200। বুরিন্দা কত টাকা করে চলতেছে? বুরিন্দা 200। 200 করার মানে কি একটু বলেন দেখে? তো কম বেশি রাখে আপনি সবগুলো 200 রাখছেন। এটা বেশি বেশি, এটা 200 টাকা। আচ্ছা, পাশাপাশি যে মিষ্টি যেগুলো কত করে বিক্রি করেন? 250 টাকা কেজি। এগুলো 250 টাকা। বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের মিষ্টি জাতীয় খাবার নিয়ে হচ্ছে বসে আছে। কোনটা কত টাকা বিক্রি করে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। এগুলো কি, এগুলোর নাম কি? এটা মুরব্বা। মুরব্বা কত টাকা করে বিক্রি করতেছেন? 400 টাকা কেজি। মুরব্বার কেজি হচ্ছে 400 টাকা কেজি। কেউ যদি কম নিতে চায় সেক্ষেত্রে দেওয়ার সম্ভাবনা আছে কিনা? সর্বনিম্ন কত টাকা বিক্রি করেন? 360 টাকা। 360 টাকা। আপনার যদি মনে করেন 100 টাকা বা 50 টাকার জন্য আসলে নেওয়ার জন্য সেই ক্ষেত্রে দেন কিনা? মুরব্বা ছাড়াও এছাড়াও দেখেন এখানে বিভিন্ন ধরনের বাদাম, তারপর হচ্ছে তিল জাতীয় যে মিষ্টি খাবার এগুলো কত টাকা করে বিক্রি করেন? এগুলা 30 টাকা। আপনারা এখানে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে 30 টাকা। দেখেন এগুলো হচ্ছে 30 টাকা। এখানে আরও আছে দেখেন বিভিন্ন ধরনের মিষ্টান্ন জাতীয় খাবার। আমরা পরের দোকানগুলিতে যাই। আর এখানে আসার পর দেখতেছি এগুলো হচ্ছে বিশেষ করে সবচেয়ে বেশি হচ্ছে বাচ্চাদের খেলনার জিনিস, নাকি? বাচ্চাদের খেলনার জিনিস। এই যে দেখেন এগুলো আপনারা কত টাকা করে বিক্রি করতেছেন? 70-80 টাকা। 70-80 টাকা। 60 টাকা। 70-80 টাকা 60 টাকার নাম কি দিচ্ছেন আপনি এই খেলনার নাম? ময়ূরপঙ্খী। বিশেষ করে বাচ্চারা কিন্তু এগুলো ফলে কিন্তু অনেক খুশি হয়। আর 70-80 টাকা 60 টাকা লাস্ট কত হলে বিক্রি করে দিবেন? লাস্ট 60 টাকা। লাস্ট হচ্ছে 60 টাকা করে বিক্রি করবে। আপনি এই মেলাতে আজকে কত বছর যাবত অংশগ্রহণ করতেছেন? হ্যাঁ আমি আবার প্রথম আসছি। প্রথম আছেন না? এর আগে কি অন্য কোনো মেলাত গেছিলেন নাকি? সব জায়গায় যাই। এর আগে অন্য কোনো মেলাত গেছেন? আর ছাতাগুলো দেখতেছে, ছাতাগুলো কত টাকা করে বিক্রি করেন? ছাতা 30 টাকা 40 টাকা। ছাতা হচ্ছে 30 টাকা 40 টাকা। বেশি গরম লাগলে এগুলো একটা বাইরের কাছ থেকে নিয়ে যাবেন, নাকি? তারপর আমরা যদি আসি এই পাশে হচ্ছে সবগুলো হচ্ছে খেলনার আইটেম। আর এই পাশে কিন্তু দেখেন কসমেটিক্স নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। কেমন আছেন? ভালো আছেন? এই মেলাতে কত বছর যাবত আসতেছেন আপনি? এই বছর প্রথমে আছি। এই বছর প্রায় দোকানদারে এই বছর প্রথম আসছে। তো এই আজকে ব্যবসা বাণিজ্য কিরকম হয়েছে আসার পরে? বেচা কেনা তো এখন হয়নি, হবে। বিশেষ করে এই দোকানে হচ্ছে সবচেয়ে বেশি হচ্ছে আমাদের আপুদের জিনিসপত্র। এই যে দেখেন হাতের আংটি থেকে শুরু করে আর বাচ্চাদের খেলনা জাতীয় অনেক কিছু আছে এখানে। যদি দেখেন এখানে খেলনা জাতীয় অনেক কিছু আছে। তারপরে কিন্তু কসমেটিক্সের বিভিন্ন আইটেম আছে, নাকি? কত বছর যাবত এই ব্যবসার সাথে জড়িত আপনি? ব্যবসা করে অনেক ছোট থেকে। ছোট থেকে ব্যবসা কত বছর? কমপক্ষে একেবারে 30 বছর। প্রায় 30 বছর যাবত হচ্ছে উনি ব্যবসা করেন। আমরা আরো দেখি এখানে আর কি কি দোকান আছে। এই পাশে আমরা যদি আসি এখানেও কিন্তু খেলনার আইটেম আছে। আর এখানেও দেখেন বিশেষ করে আপনারা যখন এখানে আসবেন এখানে যে বিভিন্ন ধরনের খাবারের আইটেম। আনুমানিক কত আইটেম আছে খাবার এখানে? বর্তমানে 24 আইটেমের খাবার নিয়ে হচ্ছে বাইরে বসে রয়েছে। এখানে 24 আইটেম। এগুলো কত টাকা করে বিক্রি করতেছেন? 20 টাকা। আর পাশে যেগুলো আছে যা আছে সব প্যাকেট 20 টাকা। প্যাকেট 20 টাকা। 20 টাকা। একটা খাবারের নাম বলেন তো, কোনটার কি নাম? এটার নাম কি? এটার নাম হচ্ছে মুরালি। মুরালি। আমরা অনেকে গজা বলি, ওনারা মুরালি বলেন। তারপর পাশাপাশি এটার নাম হচ্ছে কাঁঠালের খুশি। আচ্ছা, কাঁঠাল বা কাঁঠালের খুশি
বেশি। পাশাপাশি এখানে যেগুলো আছে এগুলোর কি নাম? নকুল নকুল। এইগুলো কেজি কত টাকা করে কত টাকা করে বিক্রি করে? 300 টাকা করে। 300 টাকা করে হচ্ছে বিক্রি করে। আর এই পাশে যদি আমরা আসি দেখেন এখানেও কিন্তু খেলনার আইটেম, এই পাশেও কিন্তু বিভিন্ন ধরনের, সবচেয়ে বেশি হচ্ছে বাচ্চাদের খেলনার আইটেমটা সবচেয়ে বেশি নাকি? আপনি এই মেলাতে কত বছর যাবত অংশগ্রহণ করতেছেন? আজকে 2 বছর। আপনার কি পার্মানেন্ট কোনো দোকান আছে না? আপনি মেলাতে সবসময় যান? মেলাতে সবসময়। আপনার দোকানের সবচেয়ে দামি কসমেটিক্স কোনটা একটু দেখান তো আমাদেরকে। এদের চুড়ি আমরা দেখতেছি, এগুলো কত টাকা করে বিক্রি করেন? 250। এগুলো হচ্ছে 250 টাকা। এই যে দেখেন চুড়ি 250 টাকা। তো মেলা কিন্তু আজকের দিনে মনে লাস্ট নাকি? আজকের দিনে লাস্ট হচ্ছে মেলা। আর এখানে হচ্ছে দেখেন বিভিন্ন ধরনের যে বাচ্চাদের যে বড় বড় বেলুনগুলি ছিল, এইখানে হচ্ছে ওনারা হচ্ছে পাম্পিং করে দেখেন নাকি? পাম্পিং করেন। তারপর হচ্ছে সবচেয়ে বেশি হচ্ছে খেলনার আইটেম। খেলনার আইটেমের সবচেয়ে, যেহেতু মেলাতে হচ্ছে বাচ্চারা সবচেয়ে বেশি আসে, তো বাচ্চাদের খেলনার আইটেমটা হচ্ছে সবচেয়ে বেশি। এই পাশে যদি আমরা আসি, এখানে হচ্ছে কসমেটিক্স দোকান, এখানেও কিন্তু কসমেটিক্সের দোকান। আমরা একটু অন্য পাশে চলে যাই এই গল্লি থেকে। বিশেষ করে যারা আইসক্রিম খেতে যান, এখানে হচ্ছে বিভিন্ন ধরনের জুস আইটেম আর আইসক্রিম, ফুচকা। এখানে হচ্ছে এই যে সাইডটি আছে, এই সাইডে যে সবচেয়ে বেশি ঠান্ডা, অনেকে হচ্ছে এখানে আসার পরে একটু গরম হয়ে যান। আমাদের মাথাগুলো হওয়াটা যেহেতু গরম প্রচুর পড়তেছে, তো সেই ক্ষেত্রে হচ্ছে ঠান্ডার আইটেমের দোকান কিন্তু প্রচুর। এই যে দেখেন এখানে বিভিন্ন ধরনের শরবত বিক্রি করতেছে। কত করে শরবত বিক্রি করেন ভাই? 10 টাকা হচ্ছে গ্লাস বিক্রি করেন। কি কি মিক্স করেন এগুলোতে? লেবু, ট্যাং, চিনি, লবণ লেবু, ট্যাং, চিনি, লবণ। আর হচ্ছে আজকে কত টাকা বিক্রি করছেন আনুমানিক? আর এক কত 1000 টাকা। 1000 টাকা বিক্রি করে লেছেন। মাশাআল্লাহ। এতক্ষণ পর্যন্ত ওনারা হচ্ছে 1000 টাকা বিক্রি। এখনো কিন্তু মানুষ কিন্তু পরিপূর্ণ আসে না, বিশেষ করে জোরের নামাজের পরে প্রচুর মানুষ কিন্তু এই মেলাতে আসবে। আপনারা অনেকে জানেন প্রায় 100 বছরের পুরনো এই মেলা। আর এই পাশে শরবতের আইটেমের পাশাপাশি আমরা দেখছি যে এখানে এগুলো কি বিক্রি করতেছেন? হ্যাঁ, জাল টেস্ট। এই যে দেখেন জাল টেস্টে বিভিন্ন ধরনের খাবার রাখছে। ভাই কি অবস্থা? জাল টেস্ট কত টাকা দিয়ে কত টাকা পর্যন্ত বিক্রি করেন? সর্বনিম্ন 20 টাকা প্লেট। কি দেন এগুলোতে? মোটর আছে, শসা আছে, তারপর হচ্ছে টমেটো, গাজর, আর বিভিন্ন ধরনের মশলা আছে নাকি? আপনি এই মেলাতে কত বছর যাবত আসতেছেন? প্রায় 7 বছর যাবত আসছে। আর ওই পাশে কিন্তু সবগুলো হচ্ছে খানার আইটেমের দোকান। আর এখানে হচ্ছে সবগুলো হচ্ছে আইসক্রিমের আইটেম। এখানেও কিন্তু বিভিন্ন ধরনের খাবার আইটেম বিক্রি হচ্ছে। বন্ধুরা, আজকের ভিডিওর মাধ্যমে চেষ্টা করেছি আমাদের সেই রাজেশপুরের ঐতিহ্যবাহী মেলার খুঁটিনাটি কিছু তুলে ধরতে। সো ভিডিওটি ভালো লাগবে শেয়ার করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর এটা হচ্ছে মেলার বাইরের অংশ। বিশেষ করে যারা তরমুজ কিনতে চান, তরমুজের আইটেমগুলো কিন্তু এখানে কিন্তু বিক্রি হয়। এই পাশেও তরমুজ আছে, এই পাশেও কিন্তু তরমুজ আছে। আর ওটা হচ্ছে রাজেশপুরের পার্ক। কত টাকা করে বিক্রি করতেছেন তরমুজ? 280, তারপর হচ্ছে 250। এখন তরমুজ লাল আছে না সাদা আছে? আপনার ভিতরে লাল আছে না? লাল আছে। লাল সাদা বুঝের কোনো কিছু আসেনি তরমুজ দেখলে? কাইটে দেওয়ার পরে না? কাইটে দেওয়ার। আপনি কত টাকা করে বিক্রি করতেছেন? 120 কোনটা আছে? একটু হাতে লিয়ে দেখান তো। 120 টাকা তরমুজ দেখেন, 120 টাকা তরমুজ।